ওরা দুই বোন তো পালিয়ে বেঁচেছে। আমরা আহ্বান জানাবো এ দেশ থেকে যারা বাইরের দেশে যায় তাদেরকে আমরা রেমিটান্স যোদ্ধা বলি। কথা বলেন না কেন? আপনারা নিজেরাই যখন বলতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, সুতরাং আমরা স্ত্রী হিসাবে আপনাকে মেনে নিয়েছি। স্বামীর বাড়িতে আছেন আর একজন তার দোলা ভাইয়ের বাড়িতে আছে। দুই বোন মেলে অন্তত 3 মাসে 1 লাখ টাকা করে দিলেও 3 লাখ টাকা হয়। এত বড় বিশাল ঋণের বোঝা দিয়ে গেলেন আমাদের মাথার উপরে, আর 3 লাখ টাকা আজ পর্যন্ত 3 মাসে দিতে পারলেন না। তো কিসের বিদেশে আছেন আপনারা? আমরা চাই আপনারা রেমিটেন্স পাঠান, অন্তত কিছু না হোক স্বামীর পকেট মারা টাকা তো দেওয়া যায়। 3 মাস বসে আছেন, পকেট মারা যাচ্ছে না। হাজি সাহেব বলে হয়তো মারছে না। এই 8-9 দিন আমরা দেখতে পাচ্ছি একটা মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে সারা বিশ্বের মোড়লদের কাছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটাকে যে ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল, ঘোড়াও হাসবে। এটা কথা বললেন? এই 15.5 বছরে তো নির্বাচনই হয়নি, তো নির্বাচিত হইল কি করে? আমি চাই একটা হাসি মানুষ এত বড় ডাহা মিথ্যা কথা বলে পৃথিবীর মানুষের কাছে আমাদেরকে যেন আর কালার করেন না, কারণ আমি নিজে হাসি তো আমার গায়েও লাগে। কথা বলেন না কেন? আপনার ওই কর্মকাণ্ড দেখে আমাকেও মানুষ বলবে পাঁজি। আমি আপনার জন্য গালি খেতে চাই না। অন্তত যাই বলেছেন থামেন। আপনার এই আজেবাজে মিথ্যা কথার কারণে আজ হাজারো মানুষ মিথ্যা আশ্বাস পেয়ে এদেশের ভেতরে মাঝে মাঝে বিশৃঙ্খলা করতেছে।